এই বাংলাদেশে চোর ঘুরে বেড়ায়, ডাকাত ঘুরে বেড়ায়, নারী ধর্ষণকারীগুলো ঘুরে বেড়ায়, তাদের কোনো বিপদ হয় না, অত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়। ঠিক এত আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। আমরা দেখেছি গত 3 দিন আগে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে তথাকথিত সোনার ছেলেরা একজন স্বামীকে আটকিয়ে রেখে তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণহারে ধর্ষণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সেখানে স্বামীকে বেঁধে রেখে গাছের সঙ্গে ঘরের মধ্যে আটকায় রেখে তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণহারে ধর্ষণ করেছে। এটা কি কোনো মুসলমান মানতে পারে? আমরা শুনেছিলাম সেই 71 সালের ঘটনা, পাকিস্তানের হানাদার বাহিনীরা আমার দেশের মা বোনদেরকে ইজ্জতহানি করেছে, ধর্ষণ করেছে, মা বোনদের ধর্ষণ করে হত্যা করেছে। আজকে স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে স্বামীকে বেঁধে রেখে যারা স্ত্রীকে ধর্ষণ করতেছে, এরা পাকিস্তান হানাদার বাহিনীর চাইতেও খারাপ। আরো জোরে বলেন না কেন? এইরকম ভাবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দেখার জন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল? অথচ আজকের অহরহ ধর্ষণ বাংলাদেশে কেন ঘটে? একমাত্র কারণ হলো ধর্ষণ করে জেলে বন্দি করে, মামু ব্যবহার করে, খালু ব্যবহার করে, দলের ক্ষমতা ব্যবহার করে ছেড়ে দেয়, বের হয়ে চলে আসে। একটা ধর্ষণ করে ভেতরে ঢোকে, আবার বের হওয়ার পরে চিন্তা করে আমার তো কোনো টেনশন নাই, দল ক্ষমতায়, পরে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে। এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের ঘটনা ঘটেছে, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 নয় 2 নয় 100 দিনে আমার 100 বোনকে ধরে ধরে বাসর ঘর সাজিয়ে ঘরের ভেতরে ধর্ষণ করার পরে কেক কেটে তারা সেঞ্চুরি পালন করেছিল। ওই ঘাতকদেরকে যদি শাস্তি দেওয়া হতো, এই রকম এই বাংলার জমিনে আর ধর্ষণ দেখা লাগতো না। কিন্তু দেখা যায় তাদের কোনো টেনশন নাই, দল ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে সারা পেয়ে যায়। এই জন্য বলতে চাই, ধর্ষণ বন্ধ করতে হলে কোরআনের শাসন লাগবে। জোরে বলেন কিসের শাসন? কোরআনের বিচার দরকার আছে না নাই? এখন আসেন, ধর্ষণের কোরআনের বিচার কি? আল্লাহর কোরআন বলতেছে, যদি কেউ ধর্ষণ করে তাকে বোধ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন, বাংলাদেশের এক ধর্ষককে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, হাজার হাজার ধর্ষককারীরা তওবা করে ভালো হয়ে যেতে বাধ্য হতো। কিন্তু সেই কোরআনের বিচার কি আছে? আর কোরআনের বিচার যেখানে থাকে না, ওখানে শান্তি আসতে পারে? কোরআনের বিচার তো নাই। বাংলাদেশের যে আইন আছে, ওই আইন দিয়েও সঠিক বিচার। এ কারা ধর্ষণ করছে জানেন না? সোনার ছেলে, সোনার ছেলে, ছাত্রলীগের ছেলেরা। বললে তো চাকরি থাকবে না, নাম বললেও বিপদ। কিন্তু আমরা বলতে চাই, যারা ধর্ষক এদের কোনো দলীয় পরিচয় নয়, এরা দলমতের ঊর্ধ্বে, এদের শাস্তি বাস্তবায়ন করতে হবে। কিন্তু যে কথা বললাম রে ভাই, ধর্ষণকারীগুলো ঘুরে বেড়ায়, বিপদ নাই, আলেমরা থাকে কোথায়? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই, হে রাসূল, তোমাকে ভুলি আমি। বললে কি কষ্ট হবে? রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? ওই রসুলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে সকল একসঙ্গে বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি মাশাআল্লাহ সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি হীরার গোহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে যে সদয় সকল মানুষের তরে তোমাকে ভুলি আমি হে রাসূল তোমাকে ভুলি আমি হে রাসূল তোমাকে ভুলি আমি ওয়া আলা আলিহি সকলে পড়ি বালাগাল উলামি কামালিহি কশাফত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু শুধু ঘোষা রবিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমি জমিনে মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ
সবই মহান আল্লাহ তাআলার দান লা ইলাহা জোরে লা ইলাহা আপনারা সকলে থামেন আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত আরো জোরে বলেন আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয় কথা কি বুঝতে পেরেছেন তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীতের কারণে শীতকে লাগছেন সবাই চিৎকার করে বলেন তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয় আর একটু জোরে বলেন তাহলে বলেন তো দেখি সব কম না বেশি তাহলে জিকির আস্তে করব না জোরে করব সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পথে ধরিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে এই যে চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছেন এরা কারা সবাই একটু ভেতরে বসেন তো দেখি আর ওই যে ভ্যান ডাকছে ওখানে ভ্যান ডাকার কারণ কি আচ্ছা অসুস্থ লোক ওই লোক উপরে থাক কোনো সমস্যা নাই চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কারা উনি কোনার সেবা করতেছে না কোনারা হ্যাঁ সবাই ভেতরে ঢোকেন সবাই ভেতরে ঢুকে বসেন একসঙ্গে সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সাউন্ড একবারে ফ্রি করে দাও গলা যেন না টানে বেশ কমে দাও একদম কত ফ্রি হবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড একটু কমবে শুনতে যেন ভালো লাগে সেই কাজ করো জোরে লা ইলাহা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামে এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা বোনদের উপস্থিতি বেশি বলেন তো চিৎকার করে লক্ষণ ভালো না খারাপ অবশ্যই ভালো কিন্তু বর্তমানে নওগাঁ জেলার যে পরিবেশ চলতেছে এই নওগাঁ জেলার মহিলারা কোরআনের মাহফিলেও যায় বেশি আবার স্টার জলসাও দেখে বেশি আরো জোরে বলেন এখন বলেন তো দেখি দুটো কি একসাথে করা যাবে হয় আপনি জান্নাতি হন না হলে জাহান্নামী হন মাঝখানে থাকার কোনো সুযোগ হয় নারী হন না হলে পুরুষ হন হিজড়ে হওয়ার কোনো সুযোগ যারা কোরআনের মাহফিলেও যায় আবার যাত্রার প্যান্ডেলেও যায় যারা কোরআনের মাজলিসেও বসে আবার স্টার জলসাও দেখে ইয়ারাও যা হিজড়েও তাই জোরে বলেন কথা ঠিক কিনা এখন বলেন তো আমরা কি হিজড়া মার্কা মুসলমান হতে চাই তাহলে যেহেতু কোরআনের মাহফিল আমরা এসেছি আমরা শয়তানের কোনো মাহফিলে যাব তার কারণ হলো মা বোনদের জন্য আলোচনা করা দরকার যেহেতু ওনারাই দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা আর ক্ষমতায় আসতেছে বারবার
আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সার খার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু বলা দরকার। সকলের প্রতি সিনে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দিলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে আল্লাহ সকল একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের নওগাঁ জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে সিরাজুল ইসলাম ভাই। সেই প্রায় 2-3 মাস আগে মাহফিলে দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় বড় পোস্টার মাইকিং, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকে এত বড় বিশাল আয়োজন, আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সমস্ত মানুষ যদি এই মাহফিলে আসতো, এখানে কি বসার জায়গা হতো? এখানে সবাইকে আসতে পেরেছে? আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে মাহফিল আসার নিয়ত করে, কিন্তু এখনো ভেতরে ঢুকতে পারে নাই। রাস্তাঘাটে বসে থেকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে। আবার এমনও লোক আছে মেলার মধ্যে চায়ের দোকানে আড্ডা মারতেছে। কথা কন না কে? আচ্ছা বলেন তো, এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে নাচে কোমর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতেছে, এ যুবকেরা, জীবনে বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে, বহু রাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে, আজকে কোরআনের মহব্বতে 1 ঘন্টা তোমরা মাহফিলে বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহদেরকে আসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তবে আমার আগে সিরাজুল ইসলাম ভাই কিন্তু মাইক দিয়ে বারবার ডেকেছে ওদেরকে আসার জন্য। আমি বলছি না ডাকার দরকার নাই, ওরা যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে এমনি তো আসা দরকার। কথা কন না কে? তার কারণ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছে, যেখানে কোরআনের মাহফিল হয় এটা যেন তেন কোনো মাহফিল নয়, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? আর যেখানে গান বাজনা মেলা হয় ওটা কিসের বাগান? জাহান্নামের বাগান, শয়তানের বাগান। এখন আমার কথা হলো, ওই মেলাতে যাওয়ার জন্য, শয়তানের বাগানে যাওয়ার জন্য আপনাদেরকে ডাকতে হয় না। আপনি যদি মুসলমানের বাচ্চা হন, কোরআনের মাহফিলে আপনাদের ডেকে ডেকে আনতে হবে কেন? আরো জোরে বলেন ঠিক? আরো জোরে কোন ঠিক? সুতরাং তেল মারার কোনো দরকার। আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ? আরে ভাই কথা না বললে তো আওয়াজ হবে না। এমনিতেই লোক কম। আমি কিন্তু অন্য ধরনের বক্তা ভাই, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নাই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সঙ্গে আপনাদেরকে ওয়াজ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা চেয়ারে বসে আছেন উপরে আসেন তো দেখি, আগে মন ফিল আপ করেন, কথা শুন না। উপরে আসুন, সবাই উপরে আসুন। যারা দাঁড়িয়ে আছেন উপরে আসেন তো দেখি। শোনেন, আপনারা সামনে কয়জন লোক আছেন এটা বড় ব্যাপার না। এই যে মিডিয়া গুলো ভিডিও করতেছে, ওখানে হাজার হাজার লোক দেখতেছে, ওরা মনে মনে ভাববে আমি মনে হয় এতিম, আমার কাছে কেউ নেই। কে রে এত বড় মঞ্চ সাজাচ্ছেন, বাসর ঘরের মতো ফুল দিয়ে সাজাইছেন, কি লোক কম? এ উপরে আসেন দেখি, কথা শোন না কেন?
আর ওই যে ভ্যানের পাশে চতুর্পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? এরা কি ভ্যানকে তাওয়াফ করতেছে নাকি? ভাই ভেতরে বসো, নাহলে বাড়ি চলে যাও, ঝিরঝিরি করার টাইম নাই। এ কথা কর না কে? এরা কোরআনের মাহফিলে ওয়াজ শোনার একটা আদব আছে না? ওরা জব করা গরুর লাগান চাই আছে, চোখ বের করে একটা কথা বলে শোনে না। তাহলে আমার সাথে কথা কন, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ, আচ্ছা আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে নাকি? ওই যে বাইরে বাইরে আজকে যারা রাস্তায় ঘুরে মোবাইল টিপতিছে, মেলার মধ্যে চায়ের দোকানে বসে আড্ডা মারতিছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। কথা কন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজার কোনো সুযোগ। যাত্রার প্যান্ডেলে যায় এদের সামনে ডাকা লাগে না, কি মনোযোগ। দুইটা বন্দুক আছে যাত্রার প্যান্ডেলে, জোরে বলেন কয়জন? দুইজন, মুখের মধ্যে দুইটা দিয়েছে পান। পান খাইতে খাইতে ভেতরে ঢুকছে। এখন পান খাইতে খাইতে যখন ভেতরে ঢুকছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলতেছে, বন্ধু তুমি একটু ভেতরে থাকো, আমি বাইরে থেকে পানের পিক ফালাইয়া আছি। কি ফালাইয়া? কেরে পিক বোঝেন না? নওগাঁর লোক আছে বলতেছে পিস কি, পিস কি। এখন দ্বিতীয় বন্ধু বলতেছে, আরে পাগল, তুমি যদি পানের পিক ফালাতে বাইরে যাও, তুমি তো সামনে আসে আর জায়গা পাবা না, তাহলে সামনে না বসলে তো ভালো যাত্রার মজাও পাবা না, তোমার বাইরে যাওয়ার দরকার নাই। অথবা একটা কাজ করো, তোমার সামনে যেই লোক আছে, তোমার পানের পিক ওই সামনের লোকের পকেটে ফেলো। কোথায় ফেলো? তখন বন্ধু বলতেছে, কেরে পাগল, পানের পিক ফেলাতে যে যদি ধরা পড়ি আমার তো অবস্থা খারাপ হবে। তখন তার বন্ধু বলতেছে, আরে ধরা পড়বা না, কিছুক্ষণ আগে আমার পানের পিক তোর পকেটে ফেলাইছি, তুই বুঝতে পারিস না। কথা কি বুঝেছেন? কি মনোযোগ, পানের পিক পকেটে ফেলে তারপরে বুঝতে পারে না। আর কোরআনের মাহফিলে তেল মারলেও গাও গরম হয় না। কথা কোন ঠিক কিনা? ক্লাস 3 একটা ছাত্র শিক্ষকের কাছে এসে বলতেছে, স্যার আপনি আমাকে ছুটি দেন, না হলে আমি চলিয়ে গেলাম। না হলে? স্যার চিন্তা করছে, কে এক কি ছুটি দেওয়া লাগবে, ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। স্যার বলছে, যা তুই চলে যা। কে রে, তোর জীবনের কোন উদ্দেশ্য নেই, যা। ছেলেটা চলে যাচ্ছে। কিছুক্ষণ পর স্যার আবার ডাকতে, দেয় শোন, তুই যে বাড়িতে চলে যাচ্ছিস তোর রোল নম্বর কত রে? তখন ছাত্র বলছে, স্যার আমার রোল নম্বর হলো 52। জোরে বলেন কত? স্যার বলছে, যা 52 রোল, তোর ক্লাসের ছাত্র কত রে? বলতেছে, স্যার ছাত্র সংখ্যাও 52। মানে ছাত্র ছাত্রী 52, ওর রোল নম্বরও। স্যার বলছে, তুই যা, তোর দরকার নাই। যে 52 নম্বর রোল, ওর জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, ওরকম ছাত্রের কোনো দরকার। এখন আজকে আমি মাহফিলে ওয়াজ শুরু করব, ওয়াজ চলতে চলতে যারা মাঝখান থেকে উঠে যাবে, এদের রোল নম্বর কত? আরো জোরে কোন। আপনারা কি 52 রোলের ছাত্র হতে চান? তাহলে আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে একটা সত্য কথা বলি শোনেন, আমি সেই নভেম্বর মাসে মাহফিল শুরু করেছি, গতকাল পর্যন্ত, এই যে গতকালকে মাহফিল করলাম আপনার সেই ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা, আগের দিনে দিনাজপুর নীলফামারী। আল্লাহর রহমতে এক এক মাহফিলে যাই 40-50 হাজার মানুষের উপস্থিতি, সুবহানাল্লাহ কোন। সেই সমস্ত মাহফিলের তুলনায় আজকের মাহফিলের লোকের উপস্থিতি কম না বেশি? শুধু কি কম, আমি এই বছরে যত মাহফিলে গেছি এত কম লোক আমি কোনো মাহফিলে পাইনি। লোকজনের উপস্থিতি কম দেখে কি আপনাদের মন খারাপ? দরকার নেই। এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো জোরে বলেন, বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সাহাবীদের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? আজকের মাহফিলের লোক আছেন 500, কিন্তু সাউন্ড দিতে হবে 50,000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটু গলা কাকার দান তো, দেখা লিল্লাহে তাকবীর। নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বেঁচে রাখে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর নামের তাকবীর দিয়ে কোরআনের পক্ষে থাকবো, কোরআনের হক কথা বলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। কি কোনো ব্যক্তির কথা, কোন তাকবীর কোনো ব্যক্তি, কোন দলের, কোন নেতার তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও, সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং মাহফিল চলবে যতক্ষণ তাকবীর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এখনো যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম
আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওই হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের রাখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়, সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে বড় ভাই মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা, জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা এসে আমাকে বলতেছে, হুজুর আপনি কেতা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলে এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনোটা খাবেন নাকি ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। কথা কি বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টো হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এ হয়নি, হাত টান টান গুড়ান তো দেখাই ছেলে হাত উঠাও, এই চাচা হাত উঠান দেখি, এ আপনি হাত উঠান নাই কেন? সবাই হাত উঠান, সবাই একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, নারী ধর্ষণ যেখানে, দুর্নীতি যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল পার বোয়ালিয়াতে আজকে মাহফিল একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা কিন্তু সবাই হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগে কারা কারা উঠে উঠে চলে যায়। যারাই উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিরাজুল ভাই, আপনাকে চেয়ার কি আনতে বলছে? এমনি তো লোক বসার জায়গা নেই, কিসের চেয়ার? আপনি বহু কষ্ট করছেন, বসে থেকে বাদ শোনেন তো। মিসে চেয়ার নিয়ে এসে প্যান্ডেল সাজে গুজে মোশানের শেষ নাই, কোনো কিছু লাগবে না। যেই কয়জন লোক আছেন এই যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? এখনো মঞ্চ তো মেলা চেয়ার ফাঁকা। আমি বারবার ডাকতেছি ভেতরে, আপনি উপরে বসেন না, গায়ে ছেড়ে দিল উপরে আসেন। এত কষ্ট করছেন না, মশাল্লা বসে থাকেন, আসেন। অত বাইরের লোক লাগবে না, যেই কয়জন আছি এই যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? নওগাঁ জেলা বিজয় করতে এই কয়টা লোক হলেই না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা চলছে চলছে। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই। চিৎকার করে বলেন, বর্তমানে বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? জেলখানার ভেতরে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা 1 নয় 2 নয় 3 বছর জেলের মধ্যে বন্দী ছিল। চিৎকার করে বলেন, আমির হামজা কি চোর, ডাকাত, নারী ধর্ষণ করেছে? তার অপরাধ কি? আমির হামজার অপরাধ হলো একটা, তিনি কোরআনের হক কথা বলেছে। সেই আমির হামজা ভাইকে নিয়ে গভীর ষড়যন্ত্র। গতকালকের আগের দিনে যখন তিনি মাহফিলে যাচ্ছিলেন ঝিনাইদহ, মাহফিলে যাওয়ার পরে মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তার পুরো গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমির হামজা ভাইকে বাঁচিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি, তিনি সুস্থ আছে। বাংলাদেশের অধিকাংশ বক্তা অ্যাক্সিডেন্ট হয়। এই বাংলাদেশে আমরা দেখি ভাই, অ্যাক্সিডেন্টকে শুধু অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলে হবে না, আমাদের গবেষণা করে দেখতে হবে অ্যাক্সিডেন্টের মধ্যে ষড়যন্ত্র আছে কিনা। তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশের হাজারো আলেমের কলিজার টুকরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, এই বড় বড় আলেমগুলো বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদেরকে হিসাব করে দেখতে হবে যে আসলেই কি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাকি রোড অ্যাক্সিডেন্ট করানো হয়। এটা গবেষণা করার সময় এসেছে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমির হামজা ভাইয়ের সহপাঠী সাহাবীদেরকে বলবো, এখন আমাদেরকে সচেতন থাকতে হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, আমরা আল্লামা সাঈদীকে হারাইছি, আমির হামজাকে এইভাবে হারাতে চাই না। আল্লামা সাঈদীর শূন্যস্থান পূর্ণ করতেছে মুফতি আমির হামজা ভাই। আমির হামজা এমন একটা বক্তা যিনি ডক্টর জাকির নায়েকের মতো কোরআন বের করে করে পাড়া পৃষ্ঠে লাইন ধরে ধরে বক্তব্য দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই আমাদের সচেতন থাকতে হবে। আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী একটা দেশের গোয়েন্দা বাহিনী স্ট্রং। এই বাংলাদেশের যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যায় এদেরকেই তারা বিদায় করার ষড়যন্ত্র করে। এই জন্য বাংলাদেশের আলেমদের সচেতন থাকতে হবে, আলেমদেরকে বুঝতে হবে যারা জনপ্রিয়, সচেতন থাকতে হবে কোন ষড়যন্ত্র যেন আলেমদের জীবনকে ব্যাঘাত না ঘটায়। আমির হামজা ভাই জেলে বন্দী ছিল, বলেন তো আমির হামজা জেলে যাওয়াতে তার সম্মান কি কমছে? জনপ্রিয়তা কমেছে? বরং তার সম্মান জনপ্রিয়তাকে বাড়াই দিয়েছে কে? আগে মাহফিলে গেলে লোক হয়তো 10,000, আর এখন মাহফিলে গেলে লোক হচ্ছে লক্ষ লক্ষ। তার মানে বোঝা গেল আলেমদের জেলেবন্দি করে কোনো লাভ নাই। আলেমদের জেলেবন্দি করলে তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতাকে কে বাড়ায়া দেয়? সুতরাং আমরা বলবো আল্লামা মামুনুল হক সহ
রফিকুল ইসলাম মাদানী সহ যত আলেমগুলো বর্তমানে জেলের মধ্যে বন্দী আছে, সমস্ত আলেমদেরকে আমরা মুক্ত দেখতে চাই কি চাই না? আলেমদেরকে মুক্ত করে দেন, এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে। তার কারণ হলো আলেমেরা যদি জেলে বন্দী থাকে গজব দেবে কে? সুতরাং আমি বলতে চাই, নওগাঁর মুসলমান আলেমেরা আবারও কোরআনের মাহফিলে ফিরে আসুক। আপনারা চান কি চান না? কারা কারা আলেমদেরকে মুক্ত দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন নাম কি? সূরা আনকাবুত পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল হলো, আমার নবীজি যখন সাহাবীদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আর আমরা হইছি আগা কাটা মুসলমান। জোরে বলেন কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 200 টাকা দিয়ে ওস্তাদ ধরে নিয়ে এসে 50 টাকার 2টা নারকেল ফাটাইছে, মুসলমান হয়ে গেছি। এ নওগাঁর মুসলমান, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছেন শাহাদাতের রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন সাহাবীদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারু বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন বিপদের ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করেছে। জোরে বলেন না মারহাবা। এই সূরা আনকাবুতের প্রথমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রথমে আলিফ লাম মিম, এইগুলো হলো হরফে মুকাত্তার, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আরো জোরে বলেন জানে। আল্লাহ সর্বপ্রথম হরফে মুকাত্তার দিয়ে শুরু করলেন। 2 নম্বর আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহি, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলেছে আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতিছে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ
শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। কেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা বাঁশ দেওয়া আছে, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাড়তেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, চতুর্দিক থেকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এ নওগাঁর মুসলমান, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও নওগাঁর মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? না না, এদের অন্য কেউ আছে নাকি? ভাবসাব তো ভালো না। চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মুসলমানেরা, মানুষেরা, তোমরা ভালোভাবে জেনে নাও তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেল, ওই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দুই নয়, ইব্রাহিম নবী 40 দিন ছিল। জোরে বলেন কত দিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ইব্রাহিম নবী যে 40 দিন আগুনের মধ্যে ছিল, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল, এ বাংলাদেশ নওগাঁর মুসলমান, আপনিও যদি ইমানের কথা বলেন, আপনিও যদি ইমানের পথে চলেন, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আপনাদেরকে আগুনে পড়া লাগতে পারে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলেন হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের কাছে চলে গেছে, ওই ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউন মুসা নবীকে মারার জন্য পিছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে ওই মুসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউন যখন ঘেরাও করে নিয়েছে, মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না রে, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এক নয় দুই নয় 12টা রাস্তা বানায়া দিল। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই 12 রাস্তা পারানোর পরে মুসা নবী একটা রাস্তার মধ্য দিয়ে বনি ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়ানো শুরু করলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12 রাস্তা কেন বানাইলো? এর পেছনে রহস্য আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এ পৃথিবীর মানুষেরা, ওই জালেমের বাচ্চারা ইমানদারদেরকে বিদায় করার জন্য, ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য ওই জালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করবে। কিন্তু আল্লাহ বুঝাইতে চায়, জালেমরা যদি একটা রাস্তা বন্ধ করে, আমি আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেই না, বরং জালেমেরা একটা রাস্তা বন্ধ করে আর আমি আল্লাহ 12টা রাস্তা বানায়া দেই। লিল্লাহ থাকবে।